তো বন্ধুরা, এটা হচ্ছে রেডমি 8A। তো এটার আমি ডিসপ্লে ট্রাই করব। এটার ডিসপ্লে আউট হয়ে আছে, তো আমি ট্রাই করে দেখব ডিসপ্লে এটার আমি লাগাতে পারি কি না। তো প্রথমে ফোনটাকে খুলব, খুলে চেক করব যে এর আমি ডিসপ্লেটা সঠিকভাবে লাগাতে পারি কি না। তো ব্যাক প্যানেলটা খুলে দিলাম। এবারে এর স্ক্রুপগুলো আস্তে আস্তে খুলব, স্ক্রুপগুলো খুলে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু মোবাইলের দোকানদার, মোবাইলের মিস্ত্রি নয়। তো যেহেতু আমি মিস্ত্রি নয়, সেই জন্য ঠিকঠাক যন্ত্রপাতি আমার কাছে নেই। জাস্ট আমি এটাকে ট্রাই করছি যে আমি এটা ডিসপ্লে লাগাতে পারবো কি না। স্ক্রুপগুলো খুলে নেব, ট্রাই করে দেখি সাকসেসফুল হতে পারি কি না। যদি আমি ঠিকঠাকভাবে ডিসপ্লেটাকে লাগাতে পারি, তো তোমরাও তোমাদের ফোনের ডিসপ্লে আউট হয়ে গেলে নিজেরাও করতে পারবে। এইভাবে আমি যেমন ট্রাই করছি, তোমরাও ট্রাই করতে পারবে। তো অলমোস্ট স্ক্রুপগুলো খোলা হয়ে গেছে। এবারে এখানে দেখা যাক স্পিকারের ভিতর থেকে কোনো পাতা, হ্যাঁ স্পিকার ভিতরে পাতা ছিল, স্পিকারটা খুলে সরিয়ে দিলাম, পাতাটাকেও খুলে দিলাম। এবারে ডিসপ্লেটাকে খুলব। তো ডিসপ্লেটা যেহেতু ভাঙা, তো এটাকে খুলতে খুব একটা সমস্যা হবে না, ইজিভাবে এটা খোলা যাবে। তো ডিসপ্লেটা খুলতে আমি নেব মোবাইলে গ্লাস লাগায়, গ্লাসের পিছনে যে প্লাস্টিক থাকে, হার্ড প্লাস্টিক, এই প্লাস্টিকটা নেব। আর ওটাকে নিয়ে এই ভাঙা থেকে আমি ওটাকে চাপ দিয়ে ঢুকিয়ে দেবো। হ্যাঁ ঢোকানো, হ্যাঁ অলমোস্ট এটা প্রায় সহজে খুলে গেছে ডিসপ্লেটা। তো যেহেতু এটা পানিতে পড়া ফোন, ওই জন্য ডিসপ্লেটা সহজে এটা খুলে গেছে। তো যাক, এবারে এর আটাটা ভালো করে পরিষ্কার করতে হবে, না হলে ওর উপরে ডিসপ্লে লাগালে কিন্তু ডিসপ্লে ঠিকঠাকভাবে বসবে না, বা অত ভালো টাচ নাও করতে পারে। ওই জন্য আটাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে ডিসপ্লেটাকে ওর উপরে দিয়ে ট্রাই করব যে ডিসপ্লেতে লাইট আসে কি না। তো ফোনটার কি কন্ডিশন এখন জানা নেই, ডিসপ্লে লাগিয়ে তবে চেক করতে পারবো। তো যেহেতু এটা এর এই মোবাইলের ডিসপ্লের চারিদিকের এই আটাটা তুলতে গেলে একটা হিটার মতো একটা মেশিন লাগে, যেহেতু আমি মিস্ত্রি নয়, ওই জন্য সেটা আমার কাছে নেই। তো আপাতত আমি এই চিমটে দিয়ে এর আটাটাকে পরিষ্কার করছি। তো তোমরা এইভাবে করতে পারবে। আগে ট্রাই করে দেখা যায় সাকসেসফুল হওয়া যায় কি না, নইলে হয়তো ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। তো আটাগুলোকে ভালো করে সাফ করে নেব। আটাগুলো সহজে সাফ করা যাচ্ছে, যেহেতু এটা পানিতে পড়া ফোন, যার জন্য এর আটাটা তুলতে সমস্যা হচ্ছে না, ইজিভাবে এর আটা উঠে যাচ্ছে। তো এইভাবে অলমোস্ট আটা প্রায় ফিনিশিংয়ের মুখে, সাফ করার মুখে, হ্যাঁ সাফ হয়ে গেছে। এবার এটাকে ব্রাশ দিয়ে ভালো করে সাফ করব, তারপরে ডিসপ্লেটা ট্রাই করব ডিসপ্লেতে লাইট আসে কি না। তো ব্রাশ দিয়ে অলমোস্ট সাফ করার প্রসেস শেষ, এটা প্রায় আমি সাফ করে ফেলেছি। তো এবারে এর ডিসপ্লে লাগাবো, ডিসপ্লেটা লাগিয়ে চেক করে দেখব এতে লাইট আসে কি না। তো ডিসপ্লেটা নিলাম, ডিসপ্লেটার পাতাটা ওই ফাঁক থেকে লাগাতে হবে। ডিসপ্লেটাকে বসিয়ে দিলাম, এরপর এগুলোকে ক্লিপে ক্লিপে লাগাবো, আগের পাতাটাও লাগাবো। ওই তীর চিহ্নটা বন্ধুরা খেয়াল রাখতে হবে, ওটা সবসময় উপর দিকেই থাকবে। এবারে এটাকে অন করার চেষ্টা করব, দেখা যাক অন হয় কি না। নয় অন হচ্ছে না, মনে হচ্ছে এতে ব্যাটারি নেই, ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, ব্যাটারিতে চার্জ নেই। তো বন্ধুরা চলো চার্জে লাগাবো। চার্জে লাগিয়ে দিলাম, হ্যাঁ চার্জারের পয়েন্ট শো করছে। তো কিছুক্ষণ পরে আবার এটাকে ট্রাই করব। তো ব্যাটারি কিছুটা চার্জ হয়ে গেছে, হ্যাঁ অন করা হয়েছে।
অন হয়েছে, ঠিকঠাকভাবে কাজও করছে। তো এবার এটাকে খুলে দেব, দিয়ে এর চারিদিকে আটা লাগিয়ে দেব সুন্দর করে। বন্ধুরা, যত কম আটা লাগাবে অতই ভালো, বেশি আটা লাগালে আবার ডিসপ্লেতে কালো কালো মতো হয়ে যায়। তো আটা লাগানো প্রায় কমপ্লিটের মুখে, প্রায় আটা লাগিয়ে দিয়েছি। এবারে পাতার কাছে একটু আটা লেগে গেছে, ওটাকে চিমটে দিয়ে একটু সরিয়ে দিলাম। তোমরাও যদি এরকম হয়ে থাকে সরিয়ে দেবে। যেখানে আটা লাগেনি একটু ভালো করে লাগিয়ে দাও। তারপরে ডিসপ্লেতে বসালাম, এবারে ক্লিপগুলোকে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, এবারে স্ক্রু লাগানোর পালা। যেহেতু আগের ডিসপ্লেটা চেক করে নিয়েছিলাম, যার জন্য আর ডিসপ্লেটা চেক করলাম না, এবারে সরাসরি স্ক্রুগুলো লাগিয়ে দিলাম। স্ক্রুগুলো লাগিয়ে দেওয়ার পরে পিছনে ব্যাক প্যানেল লাগাবো। তো স্ক্রুগুলো প্রায় লাগানো শেষ, লাগিয়েই দিলাম। তো এবারে আমরা পিছনের ব্যাক প্যানেলটা লাগাবো। ব্যাক প্যানেলটা লাগালাম না, ফিটিং হলো না, মনে হচ্ছে কোথাও আটকে গেছে। আজ আবার এটা খুলে চেক করা যাক কোথায় আটকে গেল। এটাকে প্রায় অলমোস্ট প্যানেল খুলে দিলাম। হ্যাঁ, ওর এক জায়গায় সরু তার আছে, তারটা বার হয়েছিল, লাগিয়ে দিলাম। ব্যাক প্যানেল লাগানো শেষ, লাগিয়ে দিলাম। কাজ ঠিকঠাকভাবে করছে, সব চেক করে নিলাম। সিম লাগাবো, নেটওয়ার্ক আসছে কিনা। হ্যাঁ, নেটওয়ার্ক এসে গেছে। তো এবারে বন্ধুরা লাস্টিক লাগিয়ে দিচ্ছি। লাস্টিক লাগিয়ে দেওয়ার জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, বা আর একটু বেশি রাখা যায়, এটাকে রেখে তবে এটা শুকিয়ে যাবে। তারপরে লাস্টিক লাগানোর পরে সাইডে যে সরু আটা থাকে এগুলো একটু সাফ করে দিতে হবে। তো বন্ধুরা, অলমোস্ট এলসিডির কাজ শেষ। তো এটাকে আমি সাকসেস